আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, হবে না। যাই হোক, ফাইনালি তাহসান তো চাঁদের আলো খুঁজে পেয়েছেন। শুধু চাঁদের আলো নাই, খুব সুন্দর একটি মিষ্টি চাঁদের আলো পেয়েছেন। বাংলাদেশ ও আমেরিকার জনপ্রিয় মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান। তাদের দাম্পত্য জীবন সুখের হোক, এটাই কামনা করছি আমরা ফান2 পরিবারের পক্ষ থেকে। আর প্রথমবার লাইফে ব্রেকডাউন আসলে ভেঙে পড়া উচিত নয়, বরং মুভ অন করে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস স্থাপন করা উচিত, কারণ সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। বেশ কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে আলোচনা রয়েছে রোজা আহমেদ ও তাহসানের বিয়ের ব্যাপারটা। এরই মধ্যে আবার রোজা আহমেদের এক্স বয়ফ্রেন্ড রোজা আহমেদকে নিয়ে কিছু তথ্য ছড়িয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে, যা দেখে আবার নীতিজনদের ঘুম হারাম। রোজা আহমেদের এক্স বয়ফ্রেন্ড দাবি করেছিলেন যে তাদের নাকি 9 বছরের রিলেশনশিপে ছিলেন তারা, এবং 15 লাখ টাকাও নাকি নিয়েছিলেন রোজা আহমেদ বিদেশে যাওয়ার আগে। কিন্তু ভাই, আজকে পুরো ব্যাপারটাই উল্টো হয়ে গেল। রোজা আহমেদের ছোট ভাই দাবি করেছেন যে রোজা আহমেদকেই নাকি ঠকিয়েছিলেন রোজা আহমেদের এক্স বয়ফ্রেন্ড, এবং তার কাছেই নাকি 15 লাখ টাকা নিয়েছিলেন এবং সে টাকাটি আস্তে আস্তে পরিশোধ করেছিলেন তিনি। এই আসলে ব্যাপারটি কতটা সত্য সেরকম কোনো প্রমাণ বা তথ্য পাওয়া যায়নি এখনো। তবে আপনাদের এই বিষয়টি নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে কি সত্যি তাহসানের স্ত্রী রোজা আহমেদ পানামা ফারুকের মেয়ে, নাকি এখানে হচ্ছে ভুল বোঝাবুঝি, কোথাও ছড়ানো হচ্ছে ভুল তথ্য? আসল কাহিনীটা কি? অ্যাকচুয়ালি তাহসানের সঙ্গে ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিয়ের খবর শুনেই ইনিশিয়ালি অনেক এক্সাইটেড ছিল শত শত মেকরাশরাও। তাহসানের এই বিষয়তে অনেক হ্যাপি ছিল, যারা বলছিল তাহসান এতদিন পর চাঁদ পেয়ে গেল। কিন্তু কিছুক্ষণ পরেই সবাই যেন এই চাঁদের দাগ খোঁজা শুরু করলো। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে থাকে রোজা আহমেদের বরিশাল বাজার বোর্ডের শীর্ষ সন্ত্রাসী ফারুক আহমেদ ওরফে পানামা ফারুকের মেয়ে। নেট দুনিয়া শুরু হলো খেলা। অন্যদিকে শুরু হয়ে যায়, অনেকে তো মনে মনে ধরেই নিয়েছিল এই বুঝি ভেঙে গেল, তাহসান বোধহয় বিষয়গুলো না জেনে বিয়েটা করেছিল। নানা রকম জল্পনা কল্পনা পেরিয়ে নেতিজনরা ধরে বসেছিল, যদিও সব জল্পনা কল্পনা মাঝে তাহসান রোজার সঙ্গে ছবি শেয়ার করে তাদের নতুন চ্যাপ্টার বিষয়টা অফিসিয়ালি করে দেয়। এরপর হয়তো মনে হয় না তাহসানের এসব বিষয় কোনো যায় আসবে। তো সেই সূত্রে রোজা আহমেদ অনেকেরই কাছে পরিচিত। যাই হোক, নেতিজনেরা পানামা ফারুকের সঙ্গে রোজা আহমেদের নাম জড়াতে, কারণ রোজা নিজেও কিন্তু বরিশালের মেয়ে এবং বরিশালে থাকাকালীন সময়ে তিনি মেকআপ আর্টিস্ট ছিলেন। তো সেই সূত্রে রোজা অনেকের কাছে পরিচিত। তবে তিনি আসলে পানামা ফারুকের মেয়ে কিনা, এই ঘটনা কতটুকু সত্য, এটা যাচাই বাছাইয়ের আগেই বিভিন্ন নিউজ পোর্টালে বিষয়টি নিয়ে খবর পাবলিশ করতে থাকে, যেখানে হেডলাইন ম্যাক্সিমাম নিউজ পোর্টালের ভিতরে খবর পড়েই যেন মনে হচ্ছে নেট দুনিয়ার নেটিজনদের রেফারেন্সে খবরগুলো তৈরি করা হয়েছে। সো ভিউয়ার্স, এই বিষয়টা কতটা সত্য অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এরকম মিডিয়া জগতের নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।